জিম্বাবুয়ে তাহলে লিডটা নিয়েই নিল। 58 রানে পিছিয়ে থেকে তারা ফার্স্ট সেশন শেষ করেছিল, কিন্তু দ্বিতীয় সেশনে খুব ভালোভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে। এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে তারা এই সেশনে মাত্র 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে 80 রান। বাংলাদেশের জন্য ভালো খবর, বাংলাদেশ দুজন সেট ব্যাটসম্যানকে ফিরিয়েছেন, শেন উইলিয়ামস এবং ওয়েসলি মাদভেরেকে, যারা দুজন খুব ভালো ব্যাটসম্যান। বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজে বলে ডাউন দ্য উইকেটে এসে শেন উইলিয়ামস ক্যাচ দেন লং অনে, সেখানে মাহমুদুল হাসান জয় খুব ভালো একটি ক্যাচ নেন। এর আগে মাদভেরেকে বোল্ড করে ফিরিয়েছেন খালেদ আহমেদ। ভাবনার বিষয়, জিম্বাবুয়ে এরই মধ্যে বাংলাদেশের 191 রান পেরিয়ে গেছে। এরই মধ্যে তারা 22 রানের লিড নিয়েছে, তাদের রান হচ্ছে 6 উইকেটে 213। তারা এখন কত দূর যাবে? তাদের এখন উইকেট কিপার ব্যাটসম্যান মায়াভো আছেন ক্রিজে, তাকে সঙ্গ দিচ্ছেন মাসাকাজ্জা। এরই মধ্যে প্রায় তারা 9.3 ওভার ব্যাটিং করে নিয়েছেন। তারা খুব বেশি রান জড়ো করেননি, কিন্তু তারা যে একটা চেষ্টা করছেন, একটু দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, বাংলাদেশের বলারদেরকে ভোগাচ্ছেন, সেই জিনিসটা তারা করছেন। প্রশ্ন উঠছে জিম্বাবুয়ে কত দূর যাবে, কত রান লিড হলে তারা এগিয়ে থাকবে। তাদের যেহেতু প্রায় অলমোস্ট 10 ওভার ব্যাটিং করে ফেলেছেন, তারা যদি সেশনে আরও 1 ঘন্টাও ব্যাটিং করেন তাহলে লিডটা হতে পারে 50-এর কাছাকাছি, অথবা যদি আরও ভালো ব্যাটিং করেন তাহলে 50-এরও বেশি রান লিড হয়ে যেতে পারে। তাদের যে উইকেট কিপার ব্যাটসম্যান তিনি একটু রান করছেন মায়াভো। দেখার বিষয় তিনি কত দূর যান, তার উপরেই নির্ভর করবে অনেক কিছু। তিনি যদি আরও ভালো ব্যাটিং করেন, বাংলাদেশের ব্যাটসম্যান বলারদেরকে কড়া শাসন করেন, তাহলে জিম্বাবুয়ের রান যদি 80 থেকে 100 রানের লিড হয় তাহলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হবে। কারণ টেস্ট ক্রিকেটে 100 রানের লিডও অনেক বড় কিছু। আর বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন যেহেতু ছন্দে নেই, সেই জায়গাটায় বলারদেরই এখন আসলে মূলত দায়িত্ব আরও বাড়িয়ে নিতে হবে। নাহিদ রানা প্রথম সেশনে খুব ভালো বোলিং করেছেন, দ্বিতীয় সেশনেও ভালো বোলিং করেছেন, কিন্তু উইকেটের স্বাদ তিনি পাননি। খালেদ আহমেদ ফিরিয়েছেন মাদভেরেকে, দারুণ একটি ইনসুইন বলে তিনি তার উইকেট উপচে ফেলেন। বাংলাদেশের স্পিনার তাইজুল খুব একটা ভালো করতে পারছে না, বল পুরনো হয়ে গেছে, উজ্জ্বলতাও কমে গেছে, এখন আসলে বল টার্ন করার কথা, কিন্তু উইকেট থেকে তেমন একটি সহায়তা তিনি পাচ্ছেন না। এখন দেখার বিষয় লাস্ট সেশনে দ্বিতীয় দিনের বাংলাদেশ কেমনভাবে ফাইট ব্যাক করে। দ্বিতীয় সেশনে 2 উইকেট নিয়েছে, শেষ সেশনে যদি আরও ভালো বোলিং করতে পারে তাহলে হয়তোবা আজকে জিম্বাবুয়েকে তারা অল আউট করতেও পারে। বাংলাদেশ কি পারবে 100-র নিচে লিডটা রাখতে, সেটাই একটি বড় প্রশ্ন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।